আসসালামু আলাইকুম। খুবই স্পেশাল একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা যাচ্ছি মহাকবি মাইকেল মধুসূদন দত্তের পৈতৃক বাড়ি সাগরদাড়িতে। দেখবেন এবং আশা করি ভালো লাগবে। যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি গ্রামে মাইকেল মধুসূদন দত্তের পৈতৃক নিবাস, স্থানীয়ভাবে যেটা মাইকেল বাড়ি নামেও পরিচিত। যাওয়ার পথের এই সুন্দর রাস্তা, মেঠো পথ আমাদেরকে আনন্দ দিচ্ছিল। আচ্ছা, আমরা চলে এসেছি মাইকেল মধুসূদন দত্তের পৈতৃক বাড়িতে। আমরা সেই সীমানার ভেতরে আমরা টিকিট কেটে ঢুকেছি, 20 টাকার টিকিট। বেশ ভিড় আছে, তবে একটা গোপন কথা বলি, সেটা হচ্ছে আজকে মূলত আমার শ্বশুর বাড়ি অর্থাৎ নুসরাতের বাবার বাড়ি যাওয়ার প্রোগ্রাম ছিল। তো বিশেষ করে তোহা ধরলো, তাসনিম ধরলো যে কীভাবে মানে যেতে হবে, আমাদের সাথে এখানে আসতে হবে। তা আমি ওদেরকে একটা অফার দিয়েছিলাম, যদি তোমার মামিকে রাজি করতে পারো তাহলে তো যাওয়াটাও হবে এবং রাতে একটা জম্পেশ পার্টিও হবে। এখন আলটিমেটলি ওরা জয়ী হয়েছে, মানে আমরা এসেছি মাইকেল বাড়িতে, ওদের মামি এসেছে, আমিও এসেছি এবং রাতে একটা পার্টিও হবে। এই যে নবম দশম শ্রেণীর বইয়ে, বাংলা বইয়ে যে সনেটটা আছে কপোতাক্ষ নদ, এই যে সেটা এখানে লিখিত আকারে আছে। লেখায় আছে সাইনবোর্ড যে এটা কবির পারিবারিক পুকুর ঘাট, মানে তার বাবা জমিদার ছিলেন, এটা আমরা জানি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে মাইকেল মধুসূদন দত্তের লেখা একটা কবিতা। হ্যাঁ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্তের বন্ধু ছিলেন। জমিদার বাড়ির যে একটা আঙ্গিক, সেটা এখানে খুব ভালোভাবে দেখা যাবে। আসলে এই যে কবির কাকুর বাড়ি, মানে ওই পাশে লেখা আছে যে কবির কাকুর বাড়ি। এই কবির পৈতৃক কাছারি ভবন, মধুপল্লী গ্রন্থাগার, মাইকেল মধুসূদন দত্তের একটা আবক্ষ মূর্তি, কবি মাইকেল মধুসূদন দত্তের পৈতৃক বসতবাড়ি ও জাদুঘর। আসলে এটা এখন বন্ধ হয়ে গেছে, মানে 5টা বেজে গেছে, তো এই কারণে ভাবটা কিন্তু বুঝতে পারছি একটা জমিদার বাড়ি। আমরা সন্ধ্যার আগে আগে এসেছি, তো বেশ লোকজন দেখা যাচ্ছে এখনো পর্যন্ত। ভাই এখানে দেখুন আম গাছগুলো কিন্তু অনেক বড়, অনেক পুরাতন। এই তিনজনের এই বোরকা এবং জামা, যাই হোক, এই যে কালার মিলে গেল, এইটার রহস্য কি? তেমন কোনো রহস্য না। 8ম শ্রেণীর বাংলা বইয়ে এখন বঙ্গভূমির প্রতি যে কবিতাটি আছে, এই তার একটা কপি এখানে আমরা দেখতে পাচ্ছি। ঢাকাবাসীদিগের অভিনন্দনের উত্তরে মাইকেল মধুসূদন দত্ত যা লিখেছিলেন। ভেতরে কিন্তু একটা প্রাথমিক বিদ্যালয়ও আছে, যে এখানেও বেশ লোকজন আছে। আমাদের ঘোরাঘুরি চলছে মোটামুটিভাবে, বেশ গতিতেই। আচ্ছা, এটা যারা সাহিত্যপ্রেমী তাদের জন্য বিশেষ একটা লেখা, জীবিতাবস্থায় অনাদৃত কবিগণের সম্বন্ধে মাইকেল মধুসূদন দত্ত এটা লিখেছেন। যেটাকে এখন জাদুঘর বলা হচ্ছে, ওইটা আমরা কিন্তু ঢুকতে পারিনি। ঝুল বারান্দা, খুব নস্টালজিক। কবির কাকার বাড়ি। আমরা কবির কাকার বাড়ির সামনে মিনি ব্রিগেড, আমাদের যে মিনি ব্রিগেড, তারা কিন্তু একবার সরগরম করে রেখেছে পরিস্থিতি। তো আমরা খুব দ্রুত একটা দৃশ্য নিয়ে নিচ্ছি, এখানে সবাই আছি এবং ভালো লাগছে, পরিবেশটাও খুব সুন্দর। ভালো সময়ে আমরা এসেছি, নিজেদেরকে ধন্যবাদ দিই আমরা। মধুসূদন দত্তের রচিত সমাধি লিপি, এই যে দাঁড়াও পথিক বর জন্ম যদি তব বঙ্গে। মাইকেল মধুসূদন দত্তের জন্ম তারিখ 25শে জানুয়ারি, এবং 25শে জানুয়ারি থেকে 31শে জানুয়ারি প্রতি বছর এখানে মধুমেলা হয়। 1 সপ্তাহব্যাপী জেলা প্রশাসনের উদ্যোগে খুব বড় আয়োজন হয়। মাঝে মাঝে বিভিন্ন কারণে এটার ব্যতিক্রম হতে পারে অবশ্য। সাগরদড়ি বাজার, কপোতাক্ষ নদের যে দৃশ্য, সেটা দেখাতে চাচ্ছে এখন মনে হচ্ছে। এই যে ফুল স্ট্যাচু মাইকেল মধুসূদন দত্তের। আমরা অবশেষে এই যে কপোতাক্ষ নদ দেখাতে পারলাম। আচ্ছা, এখানে আমরা তো এসেছি, এখন আজান দিচ্ছে। আচ্ছা, এখানে আমি যে তথ্যটা পেলাম যে একজন 20 টাকা করে নেওয়া হয় নৌকা ভ্রমণের জন্য, একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত যাওয়া হয়, সম্ভবত এই ঘাট থেকে ওই ঘাট। বেশ মানুষের উপস্থিতি আছে, ঈদের ছুটিতে এসেছে সবাই। কপোতাক্ষর তীরেই আছি এখনো। এই কপোতাক্ষ তীর থেকে আমরা বিদায় নিচ্ছি। কেমন লাগলো ভিডিওটি এটা জানাবেন। আমাদের চ্যানেল ইউনাইটেড সায়েন্স অফ আসাদের সঙ্গে থাকবেন। মহান আল্লাহ সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।